সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকে যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে যে অনুদানগুলো দেওয়া হবে এগুলো সাংবাদিকদেরই প্রাপ্য। আমরা হয়তো অনেকে ভুলের মধ্যে থাকি যে মনে হয় যেন ইউনিয়ন যারা করে তারাই এই অনুদানটা, আসলে তা না। এটি প্রত্যেক সাংবাদিক পাওয়ার অধিকার আছে। প্রত্যেক সাংবাদিক আবেদন করে তিনি তার প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে এখানে জমা দিলে সেখানে যাচাই বাছাই হয়ে কল্যাণ ট্রাস্ট থেকে এগুলো অনুমোদন হয়, তারপরে চেকগুলো বিতরণ করা হয়। শুধু একটি বিষয় খেয়াল রাখা হয় যে যারা ইতিপূর্বে পেয়েছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চেষ্টা করছে যেন যারা পায়নি তারা যেন পেতে পারে। যারা আগে পেয়েছেন তাদেরকে রিপিট দেওয়ার ক্ষেত্রে তারা বিবেচনা করছেন না। একান্ত বিশেষ হলে সেগুলো বিবেচনা করেন। এই জন্য যারা আবেদন করেন, এখানে অনেক সাংবাদিক বন্ধু আছেন যারা এখনো কল্যাণ ট্রাস্টে কখনোই আবেদন করেননি। তো আমি অনুরোধ করবো যাদের প্রয়োজন আছে, যারা মনে করেন যে এই কল্যাণ ট্রাস্টে অনুদান আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা আবেদন করুন। আর যারা আগে পেয়েছেন তাদেরকে হয়তো একটু ধৈর্য ধরতে হবে যে সবাই যখন পাবে তারপরে আবার রিপিট দেওয়া শুরু হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে আমরা আমাদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুরোধ করবো। আরেকটি বিষয় হচ্ছে যে আমি আজকে এখানে আমাদের কল্যাণ ট্রাস্টে এমডি মহোদয় আছেন, মন্ত্রী মহোদয় আছেন। সাংবাদিক যা ব্যক্তিগতভাবে যেখানে অনুদানগুলো পাচ্ছে, কিন্তু সাংবাদিক সংগঠন পরিচালনার জন্য আপনি দেখবেন যে আমাদের যেখানে প্রেস ক্লাব আছে, আমাদের রিপোর্টার্স, যে সংগঠনগুলো সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছে, সেই সাংবাদিক সংগঠনগুলো পরিচালনার জন্য কিন্তু একটি ব্যয় নির্বাহ করতে হয়। প্রতিটা প্রোগ্রামের আয়োজনের জন্য সাংবাদিকদের পাশে দাঁড়াতে হয়। তো এক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলোকে কোনো অনুদানের আওতায় আনা যায় কিনা, আমি সেটি আজকে প্রস্তাব রাখবো যেন সাংবাদিক সংগঠনগুলো অনুদান পেতে পারে। যেমন কল্যাণ ট্রাস্টের একটি টাকা পেতে হলে একজন সাংবাদিক অসুস্থ হলে তাকে দেখা গেছে 3 মাস 6 মাস পরে হয়তো টাকাটা পায়। কিন্তু যদি স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর ফান্ড থাকে, সেক্ষেত্রে তারা ওই সাংবাদিককে তাৎক্ষণিক সহযোগিতা করতে পারে। এই জন্য আমি আজকে কল্যাণ ট্রাস্টের কোনো সুযোগ আছে কিনা বা বিশেষ করে ব্যবস্থা করা যায় কিনা, যতগুলো প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন আছে প্রত্যেক সাংবাদিক সংগঠনের অনুকূলে সাংবাদিক সংগঠনের অ্যাকাউন্টে অনুদান দেওয়া যায় কিনা, তাহলে তাদের নিয়মিত কার্যক্রম এবং তাৎক্ষণিক যে স্থানীয় সাংবাদিকদের পাশে দাঁড়ানো, এই বিষয়টি অনেক সহজতর হবে। এটি আমি আজকে প্রস্তাব রাখছি। একটি বিষয় হচ্ছে মন্ত্রী মহোদয় যেহেতু আমাদের বরিশালের সাংবাদিকদের কল্যাণে আরো কি করা যায়, আমাদের আপনারা জানেন যে অনেক পত্রিকা কিন্তু ওয়েবসাইট মেনটেন করে না, কাগজে কলমে অনেকেই করে, বাস্তবে করে না। এটি কিভাবে বাস্তবে করানো যায় এটি আমাদের অনুরোধ থাকবে। আরেকটি হচ্ছে যেসব সাংবাদিক আসলে প্রকৃত অর্থে অনেকে আছে যে আবেদন করতে চান না, কিন্তু বাস্তবে তার সাহায্যের প্রয়োজন, তাদের ক্ষেত্রে কি করা যায়, আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, আমি সেটা অনুরোধ রাখবো। আজকে আমি মন্ত্রী মহোদয়কে একটি বিষয় ধন্যবাদ জানাবো যে আমাদের বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক জনাব ইসমাইল হোসেন নেগাবান মন্টু ভাই, তিনি যখন অসুস্থ হয়েছিলেন, আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু নিজে তার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে তাকে অসুস্থতার সময় পাশে দাঁড়িয়েছেন। আমরা কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে তাকে আজকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একটি চমৎকার কাজ করেছেন। এবং আজকে তিনি মন্টু ভাই কিন্তু আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি জীবিত অবস্থায় আমাদের মন্ত্রী মহোদয়ের সদিচ্ছার কারণে কিন্তু র্যাপিডলি তিনি অনুদানটি পেয়েছেন। এভাবে যেন আমাদের অন্য সাংবাদিকরা যদি অসুস্থ হয়, আমরা যেন এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে সেটা না থেকে দ্রুত ওই সাংবাদিকের পাশে কিভাবে দাঁড়ানো যায় এমন উদ্যোগ তিনি ভবিষ্যতে অব্যাহত রাখবেন। সেজন্য মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকে যে কষ্ট করে যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।